বন্ধুরা নমস্কার। বিষয় টার্গেট হয়ে গেলে। বন্ধুরা, একবার যদি কেউ টার্গেট হয়ে যায় না, একদিন না একদিন তাকে তার খেসারত দিতেই হবে। একটু খোলসা করে বলি, দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠান একটা সময় মনোপলি বিজনেস করেছে এবং সে ছাড়া গতি ছিল না, অল্টারনেটিভ ছিল না। আর সেই সুযোগে সে যা খুশি তাই করেছে। কিন্তু যেই সময় ফিরে গেছে, অল্টারনেটিভ যখন আবার এসেছে, তখন তাকে কিন্তু ভালো মূল্য চোকাতে হয়েছে। ঠিক এমনি করে দেখবেন আমরা কিছু মানুষ আমাদের স্বভাব নষ্ট করে ফেলি। কীরকম জানেন? হয়তো দেখা গেল কোনো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করি, হয়তো স্কুলে, কোনো অফিসে, হয়তো কোনো প্রফেশনালস। আমার খুব আধিপত্য আছে এবং এই আধিপত্য থেকে তখন এমন এক অহংকার ভেতরে জন্ম নেয় না, তখন সে আর নিজেকে দেখতে পায় না। তখন অন্যের উপরে সে অত্যাচার করে, তাকে পীড়ন করে না, খুব আনন্দ পায়। এ দেখবেন এই র্যাগিং যখন হয় না, নতুন ছেলেরা ভর্তি হয়েছে, দাদারা এসে বেশ তাকে চটকাচ্ছে এবং আপনারা জানেন অনেক খুব ট্র্যাজেডিও হয়ে গেছে, অনেকের প্রাণ চলে গেছে, অনেকের মাথা খারাপ হয়ে গেছে তাদের শিকারে। তেমনই এই কিছুদিন আগে একজন বলছিল যে আমি একটা স্কুলে না এরকম চাকরি পেয়েছিলাম, তো সেখানে এক সিনিয়র টিচার যার আন্ডারে আমাকে দিয়েছিল, আমার উপরে এমন অকথ্য পীড়ন শুরু করে দিয়েছিল যে আমার প্রায় আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি শেষকালে চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসি। এরকম চাকরিস্থলেও এরকম হয় অনেক। কেন জানি না, এই মানুষগুলো একটু রোগগ্রস্ত আর কি, মানসিক রোগও বলা যায়। ওই আধিপত্যটাকে এরা এইভাবে অপব্যবহার করে। তারপর এগুলো মানুষ দেখে দেখে না, তার ভয় হয়তো কিছু বলে না, চুপচাপ সহ্য করে। তারপর যখন সময় আসে না, সব ফিরিয়ে দিতে থাকে। তখন আর তার পালিয়ে বাঁচার উপায় থাকে না। এনে কি হয়, এই আধিপত্য এক সাংঘাতিক জিনিস। এটিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, সেরকম মানসিক ব্যাধির শিকার হবে, অন্যের উপর অত্যাচার করবে, তারপর নিজের জীবন সে একেবারে দুঃসহ করে তুলবে। মানুষের আর কোনো সহানুভূতি থাকবে না তার উপরে। কেমন করেছিস, এবার দেখ কেমন লাগে, এরকম। বি কেয়ারফুল। আমরা ছোটবেলা থেকে আমরা অ্যাকচুয়ালি গীতা, উপনিষদ, পুরাণ, এগুলো আমরা স্কুলে প্রাইমারি লেভেল থেকে কিন্তু গল্পের আকারে আমাদের নীতি শিক্ষা দেওয়া হতো। মাস্টারমশাইরা, দিদিমণিরা এগুলো দিতেন। আমরা তখন থেকে একটু সাবধান হওয়ার সুযোগ পেয়েছিলাম। এখন যুগ পাল্টে গেছে, তো এটি যদি না হয়, ছোটবেলা থেকে যদি আমাদের নৈতিক চরিত্র যদি গড়ে না দেওয়া হয়, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, সদ্ভাব গড়ে তোলার যদি রাস্তা না দেখানো হয়, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, রক্তারক্তি করেই শেষ হয়ে যাবে। এর কোনো বিকল্প নেই। নমস্কার বন্ধুরা।